এখনই ফুটেজটা নিতে হবে। এতদিন কোথায় ছিলেন সেটা জিজ্ঞেস করেছি। ওইদিক ঘুরেন। 3 দিন যে মেয়েটা, এই যে মেয়েটাকে নিয়ে আমরা, আমাকে বলতে দেন না, 13 বছরে আপনি কোন জায়গার কথা বলতেছেন? এই গাজীপুরের কথা বলতেছি। গাজীপুর কোথায়? আমরা যে এখানকার সাংবাদিক। আপনি কালবেলা সাংবাদিক না? ওইখানে আমাদের প্রতিনিধি আছে আল্লাহ তাআলা। হ্যাঁ, তাহলে সেটা আপনাদের লোক না তারা? আরে ভাই এত কথা বলছেন। আমি বলছি উনি জুমা পড়াবে, তারপরে নিবেন ওইদিকে নিউজ করছে, সবাই নিউজ করছে ওইটা। কোনটা মেয়েটাকে নিয়ে? মেয়েকে উদ্ধারের দায়িত্ব হচ্ছে পুলিশের, সাংবাদিকের না। সাংবাদিকের কাজ উদ্ধার হচ্ছে না, নিউজ করা। উদ্ধার না। তাহলে আমাদের সাথে পুলিশ যে প্রশাসন করতেছিল প্রতিনিয়ত, এবং আমরা যা যা করেছি এগুলো নিউজ করেছেন আপনারা? অবশ্যই নিউজ করা হয়েছে। কই? সব পত্রিকা ওই মেয়ের জন্য আমাদের গণমাধ্যম কর্মীরা ভালোভাবে নিউজ করছে। কি নিউজ করছে? এই মেয়েটাকে আমরা তো পেলাম না। হ্যাঁ, আমরা তো পেলাম না। আপনি পান না, হয়তো আপনি দেখেন না, সেটা হইতে পারে। আচ্ছা বড় ভাই, হুজুর বলছে এখন নামাজের আগে কোনো ফুটেজ উনি দিবেন না। বলার আগে আপনিই বলে দিচ্ছেন। আমি বলে দিচ্ছি, আমি ওনার দায়িত্বশীল। নামাজের আগে উনি এইভাবে বলছেন, এইভাবে তো আমরা তো ওনার জন্য আচ্ছা 2 মিনিটের মধ্যে নেবেন, বাস। 2 মিনিট, 2 মিনিট নেন, বাস। ভিডিও করেন। আসলে আপনারা, আমি পঞ্চগড় থেকে এই পর্যন্ত মানে কত সব মিডিয়ার সামনে যে কথা বলছি, এখন আমি হিসাব রাখার কোনো কায়দা নেই। এখন আজান দিছে একামত, মানে আজান দিছে সুন্নত পড়ার সময় নাই। এখনই খুতবার জন্য মিম্বরে ওঠা লাগবে। নামাজ কালাম তো কিছু পড়াইতে পারবো না, 2-4 কথা বলবো। এর আগে এখানে যদি সময় দেই আমি ওখানে ইয়াতে করতে পারবো না। আমাদের একটু রিকোয়েস্ট, টু দি পয়েন্ট, কয়েক সেকেন্ডে জিজ্ঞাসা করেন জি জি বলেন। আর আমি 1-1.5 মিনিটে বলি কি বলতে চাই। আচ্ছা হুজুর, কি হয়েছিল আপনার সাথে? কারা কি হয়েছিল? এটা হলো বিশাল ঘটনা। জি, কি হয়েছিল, কারা করছিল, এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোনো নাম, কোনো ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি করছে, কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরও তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন। নতুন করে জানতে চাইলে আমার গোড়া থেকে আরও কমপক্ষে 2.5 ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে, অথচ আমি 2.5 মিনিট সময় দিতে পারতেছি। বাবা আমাকে 1 মিনিট সময় দিবেন, এইখান থেকে কিভাবে নিয়ে গেছে এবং ওইখানে কিভাবে নিয়ে গেছে এই কথাটুকু বলতে গেলে তো এই আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠেছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা পাশে দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, আপনি জানেন? আমি বলি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কিভাবে উঠে নিছে, কি করছে, সব কিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আবার 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে। আমার শারীরিক অবস্থা মোটামুটি ব্যথা বুথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কানটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় আর কোনোদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছু থেকে কানটা আমার শেষ। আমার মানসিকভাবে, শারীরিকভাবে সব শেষ। আমার দাড়ি কাটছে, দাড়ি কাটা দেখুন, দাড়ি কাটতে মানে সেইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, আর পরে জামা তাজ করছে, আমার পায়জামা টাজমা খুলে নিয়ে গেছে, আবার সব না পায়। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি এগুলি আর কি দিচ্ছে বিস্তারিত কি শুনতেছেন? এগুলি মুখে বলার কথা বলা যায় না। ঠিক আছে, আপনারা কি খুঁটে নাপাক মানে কি অন্য কিছু করছে ওরা? হুজুর, নাপাক মানে কি অন্য কিছু করছে? অন্য কিছু করছে বোঝেন না? আমার হলে উলঙ্গ করি, এরপরে আমার এগুলি যখন করে, দাঁড়িয়ে যখন ইয়ে করে, আমার তখন হুশ জ্ঞান কিছু নাই। কি বোঝেন? না, তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারকারী। তাও একজন এনার মধ্যে একজন প্রবীণ মানুষকে। এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই বলাৎকারকারীদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। তাকবীর, তাকবীর, তাকবীর। জি বলে, এটা ধরেন। হ্যাঁ, ইসকন সম্পর্কে যদি এক কথায় বলতে চাই, গুম, হত্যা, ধর্ষণ ইসকনের দর্শন, এটাই এক কথায় ইসকন। আর নতুন করে বলাৎকার যুক্ত হইলো। আমাদের এই হুজুরকে বলাৎকার হচ্ছে, এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন, তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বোঝাচ্ছেন। তাহলে ওনাকে বলাৎকার করে দেখেন, ওই সময় যদি মামলা করতাম তাহলে তো আর বেরোতো। তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য। আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী,
আমি আজাদি আন্দোলন বাংলাদেশের আমির। এই বিষয়টা গতকালকে মিডিয়াতে বলছে, আমি তখনই ভিডিওটা কাট করে ছেড়ে দিই। ইন্না লিল্লাহ।